হ্যালো সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা অফ পেজ এসইওর খুব ইম্পোর্টেন্ট একটা মেথড শিখব। এতদিন ধরে আমরা মোটামুটি বেসিক উম খুব একটা ইম্পোর্টেন্ট না বা খুব একটা কঠিন না এমন বিভিন্ন মেথড শিখেছি। আজকে আমরা যে মেথডটা দেখব সেটা হলো ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। তো ব্রোকেন লিঙ্ক বিল্ডিং নিয়ে আমি আমার একটা আর্টিকেলে passivejournal.com/offpageSEO তে ডিটেল বলেছিলাম, বাট আমি এখন আপনাদের দেখাবো কিভাবে করে। তো আমরা এই আর্টিকেলটার হেল্প নিব, যেহেতু অনেক টার্ম কপি পেস্ট করতে হবে মাঝে মাঝে। তো ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এর জন্য আপনাদের ব্রোকেন লিঙ্ক বিল্ডিং কীরকম আমি আপনাদের একটু সহজ করে বুঝাই। ধরেন অনেক ওয়েবসাইট আছে গুগলে যারা বিভিন্ন টপিকে আর্টিকেল লেখা, অবশ্যই সব ওয়েবসাইটই কোনো না কোনো টপিকে আর্টিকেল লেখা, এটা একটা বোকার মতো কথা ছিল। তো আর্টিকেলের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন রিসোর্স ইউজ করে মানুষ, লাইক বিভিন্ন লিঙ্ক দেয়, যেমন আমি এখানে একটা আর্টিকেল লিঙ্ক দিয়েছি, তাই না? সেরকম সবাই যখন ন্যাচারালি লেখে তখন বিভিন্ন লিঙ্ক দেয়। এখন এই লিঙ্কে আমি যার ওয়েবসাইটে লিঙ্ক দিয়েছি বা মানুষজন নর্মালি যেসব ওয়েবসাইটে লিঙ্ক দেয় ওইসব ওয়েবসাইটে দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস চেঞ্জ হয়, বিভিন্ন সময় ওই পেজগুলো ওভাবে থাকে না, বা বিভিন্ন সময় দেখা যায় ওই ওয়েবসাইটগুলোই বন্ধ হয়ে গেছে। তো এগুলা যখন হয় তখন আমরা যদি ওই মানুষটাকে জানাতে পারি যে মানে যেই ওয়েবসাইটের লিঙ্ক, ধরুন আমাকে কেউ জানালো যে এই যে আমার এই লিঙ্কটা দেয়, এই লিঙ্কে এখন আর কোনো ওয়েবসাইট নাই, বা এই লিঙ্কে যেই পেজটা থাকার কথা সেটা এখন নাই, এবং সে যদি আমাকে এটা জানানোর সাথে সাথে আরেকটা জিনিস জানায় যে এর বদলে তার কাছে একটা ভালো লিঙ্ক আছে, সে যদি ওইটা দিতে পারে, আমি যদি ওটা দিতে পারি তাহলে সে অনেক খুশি হবে। তখন আমি অবশ্যই দেখা যাবে যে ১০ বার ১০ জন আমাকে মেইল করলে দেখা যাবে ৩ বার বা ৪ বার আমি তার লিঙ্কটা দিয়ে দিব। আমি জানি বুঝতে একটু কষ্ট হচ্ছে বা আমি হয়তো বোঝাতে পারছি না, বাট আমরা প্র্যাকটিক্যালি করব ব্যাপারটা, তখন আপনাদের জন্য ইজি হয়ে যাবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি ব্যাপারটা করে দেখি। তো আমরা যেটা করব সেটা হলো প্রথম কাজ হলো আপনার কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। এই যে স্টেপ 1, ফিগার আউট দ্য কিওয়ার্ডস। সো প্রথম কাজ হলো আপনার যে কিওয়ার্ড, আপনার মেইন যে টপিক, কিওয়ার্ড মানে কিন্তু আমাদের সেই মানি কিওয়ার্ডটা না, যেটা দিয়ে আমরা সাইট বানিয়েছি ওই কিওয়ার্ড না। এখানে কিওয়ার্ড মানে হলো আমাদের নর্মাল কিওয়ার্ড, যেটা আমাদের মেইন নিশ। সো বেস্ট ডিজিটাল পিয়ানো ছিল আমাদের কিওয়ার্ড, কিন্তু আমাদের নিশ হলো ডিজিটাল পিয়ানো, তাই না? তাহলে আমরা এটা কপি করে নিয়ে যাই, এটা নিয়ে আমরা গুগল সার্চ দিব, ঠিক আছে? কিওয়ার্ড রিসোর্সেস, এই কিওয়ার্ডটা আমরা চেঞ্জ করে দিয়ে দিব পিয়ানো, ঠিক আছে? না, ডিজিটাল পিয়ানো দিই, তাহলে আরও ভালো হবে। ডিজিটাল পিয়ানো রিসোর্সেস, ঠিক আছে? আহ, উম, এই যে রিসোর্সেস দেওয়ার পর আপনি অনেক লিঙ্ক দেখবেন। এখন এই লিঙ্কের মধ্যে আপনি কাদেরকে টার্গেট করবেন? দেখুন, ফার্স্টের ওয়েবসাইটটাও আমরা যা চাচ্ছি তা দিচ্ছে, কিন্তু ফার্স্টের ওয়েবসাইটটাকে আমরা টার্গেট করব না কেন? এটা আমাদের একটা কম্পিটিটর মনে হচ্ছে আমার। দেখুন, এটা আমাদের একটা কম্পিটিটর কিন্তু, সি, এই জন্য এদেরকে আমাদের টার্গেট করা উচিত হবে না, এরা আমাদের কখনো লিঙ্ক দিবেও না। সো এরা বাদ। সেকেন্ডটায় যে আমরা bestdigitalpiano.net, বোঝা যাচ্ছে এটাও আমাদের একটা কম্পিটিটর, সো ওরাও দিবে না। থার্ডটা আমরা যেতে পারি, এটা একটা পিডিএফ, সো আমরা পিডিএফ দেখবো না। এটাও পিডিএফ দেখবো না। এটা দেখি আমরা কেমন, এটাও একটা কম্পিটিটর মনে হচ্ছে আমার। পরেরটা ওপেন করে রাখি, এটাও ওপেন করে রাখি, দেখি আমরা যেটা ক্লিক করে। আপনারা 10 পেজ পর্যন্ত যাবেন, এটাও বোঝা যাচ্ছে যে এটা একটা, হ্যাঁ, এটা একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট, সো এটাও আমরা যাব না। উম, আহ, মেথডটা, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং মেথডটা সবার জন্য সমান কাজ করবে না, সব সাইটের জন্য। কোনো কোনো সাইটের জন্য, কোনো কোনো নিশের জন্য অনেক ভালো কাজ করবে, কোনো কোনো নিশের জন্য একটু কম ভালো কাজ করবে, এটা আপনাদের বুঝে নিতে হবে। তো আমরা আপাতত এই দুইটা দেখি। সো এই যে ধরুন আমি দুইটা সাইট খুঁজে পেলাম, আপনারা শুধু এই একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন না, আপনারা এইখানে যে প্রত্যেকটা টার্ম আছে, এই যে এখানে ৫-৬টা আছে, প্রত্যেকটা দিয়ে আপনারা সার্চ করে দেখবেন। কিওয়ার্ডগুলো বদলে আপনার মেইন যে নিশটা ওটা দিয়ে দিবেন। তো স্টেপ 2 হলো ফাইন্ড টার্গেট। এখন আমরা স্যাম্পল দেখানোর জন্য 2টা টার্গেট বের করলাম, আপনারা এরকম 100 টার্গেট বের করবেন, ঠিক আছে? 100 বা 200, যত বেশি করতে পারেন তত লাভ, এখানে কোনো লিমিট নেই, ঠিক আছে? এখন থার্ড স্টেপ হলো চেক ফর ডেড লিঙ্কস। এখন আমাদের দেখতে হবে এইসব ওয়েবসাইটে কী কী লিঙ্ক ডেড। সো লিঙ্ক ডেড এটা আমরা কীভাবে বুঝতে পারি? এটা দুইভাবে বোঝা যায়। এই ওয়েবসাইটে যত লিঙ্ক আছে সবকটার ওয়েবসাইটে আমরা যে দেখতে পারি, এটা ক্লিক করে দেখলাম এই লিঙ্ক ঠিক আছে নাকি।
তারপরে এরকম প্রত্যেকটা ওয়েবসাইটে ক্লিক করে করে আমরা দেখতে পারি লিঙ্ক ঠিক আছে নাকি। এখন ওটা অনেক লেন্দি প্রসেস, আমরা ওটা যাবো না, আমরা একটা প্লাগইন ইউজ করবো। প্লাগইন না, এটাকে বলে হলো এক্সটেনশন, ক্রোমের এক্সটেনশন ইউজ করবো। এক্সটেনশনটার নাম হলো চেক মাই লিঙ্কস। এই যে এই এক্সটেনশনটা, এটা ফ্রি, সো এটা আপনারা ক্রোমে নামিয়ে নেবেন। তো এটা যদি আমি এখন ক্লিক করি, তাহলে দেখুন ওরা এই যে যেই লিঙ্কগুলা ঠিক আছে, ঠিক আছে, ওগুলা সব ওরা গ্রিন করে দিবে। আর যেই লিঙ্কগুলোতে সমস্যা আছে ওই লিঙ্কগুলা ওরা ব্ল্যাক রাখবে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো সমস্যা নেই, সো আমরা এটা কেটে দিব। এখন আমরা এটা টেস্ট করব। রকওয়ে মিউজিক ঠিক আছে, এগুলো সব ঠিক আছে, সব ঠিক আছে। এই যে দেখুন এই দুইটা এইগুলো কেন ভুল দেখাচ্ছে। এটা আমরা ক্লিক করেছি, এখন দেখি আমরা কি হয়। সম্ভবত এই পেজ দুইটা এখন আর নাই। ওকে, এটা লোড হতে থাক, কোনো একটা সমস্যা হয়েছে সম্ভবত ওই ওয়েবসাইটে। আমরা পরের পেজে চলে যাই, দেখি পরের পেজে আর কি পাই আমরা। পিয়ানো ওয়ার্ল্ড, এখানে ভালো কিছু থাকতে পারে। মিউজিক রিসোর্সেস, আরো কয়েকটা ওপেন করলাম আমরা টেস্ট করার জন্য। না, এই যে এই পেজটা ঠিক ছিল, সো এটাও বাদ, এটাও আমাদের কিছু করার নেই। পিয়ানো রিসোর্সেস, এখানে ওরা লিঙ্ক দেয় নাই কোনো, সেটা আমরা দেখবো না। এখানে অনেকগুলো লিঙ্ক আছে, সো চলুন আমরা টেস্ট করে ফেলি কেমন। দেখুন এই যে এই লিঙ্কটা অর্ডার ইয়োর্স নাও, এটা কাজ করছে না। এই যে যেগুলো ব্ল্যাক এগুলোও ভ্যালিড না। লিরিক্স ফর ফান, ঠিক আছে, ওপেন হচ্ছে না। সো আমরা এখন যেটা করব, আমরা এই যে আমরা পেলাম এই লিঙ্কটা কাজ করছে না, এখন এটা আমরা এই ওয়েবসাইটকে জানাবো, রকেট পিয়ানো, ওদের আমরা জানাবো যে ওদের এই পেজের এই লিঙ্কটা কাজ করছে না। তারপরে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টাল স্টোর আমরা চেক করি, এই লিঙ্কটা কাজ করছে না। তারপরে সং লিরিক্স কাজ করছে না, আর অর্ডার ইয়োর্স নাও, এই তিনটা লিঙ্ক কাজ করছে না ওদের। ঠিক আছে, এখন এটা আমরা ওদের জানাবো। কিভাবে জানাবো? আমরা ওদের ওয়েবসাইটের মেইন পেজে যাই, মেইন পেজে যে ওদের কন্ট্যাক্ট কিভাবে করা যায় ওদের সাথে, এটা খুঁজে বের করতে হবে আমাদের। এখন কন্ট্যাক্ট করার অনেক মেথড থাকতে পারে। প্রথমে আমরা দেখবো এই যে দেখুন কন্ট্যাক্ট পেজ আছে। পেজ যদি না থাকতো তাহলে আমি কি করতাম, তাহলে আমি ওদের ফেসবুক পেজে যে মেসেজ পাঠাতাম বা টুইটারে ওদের মেসেজ পাঠাতাম, কোনো না কোনোভাবে ওদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতাম আমি। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে কন্ট্যাক্ট করার জন্য আমার কি করতে হবে। সাপোর্টে চলে আসছি আমি, কন্ট্যাক্ট আস, ওকে, সাইন আপ করতে হবে কন্ট্যাক্ট করার জন্য। সো আমি এখন সাইন আপ করবো না, তো আমি এখন যেটা করব সেটা হলো আমি আমাদের ফেসবুক পেজে চলে যাব। ফেসবুক পেজে চলে আসছি আমাদের, কল নাও আছে, আর আছে হলো মেসেজ, মেসেজ দিব আমরা এখন। হ্যালো, আই জাস্ট ভিজিটেড ইউর ওয়েবসাইট অ্যান্ড ইন দিস পেজ, কোন পেজটা ছিল, ওই পেজটা থেকেই তো আমি আসছি, এই যে এই পেজটা। অ্যান্ড ইন দিস পেজ I saw 3 links are not working. Can you please check? The links that are not working are, এখন এই তিনটা লিঙ্ক দিয়ে দিব যেটা কাজ করছে না। এটা, এটা, also if you want you can include my site in your resource page, এটা লিখে আমি আমার সাইটের ডিটেলটা দিয়ে দিব। এটাই হলো মেইন আমাদের কাজ ছিল। আমরা ওদের একটা ভুল ধরায় দিলাম, এতে ওরা খুশি হলো। খুশি হওয়ার পর আমরা আস্তে করে বলে দিব যে এই যে আমরা তোমাদের একটা ভুল ধরায় দিলাম, এখন আমাদেরও একটা সাইট আছে, তুমি যদি চাও তোমার ইচ্ছা হয় তাহলে তুমি আমাদেরটাও দিয়ে দিতে পারো। ঠিক আছে, সিম্পল। থ্যাংক ইউ খালিদ, পাঠিয়ে দিলাম।
এখন ওরা যেটা করবে, সবাই এটা করে না, দেখা যাবে আমরা যদি 100 জনকে পাঠাই 20-30 জন হয়তো আমাদের লিঙ্কটা দিবে। সো আমরা দিতে থাকবো, দিতে দিতে আমরা চেক করতে থাকবো। সো এদেরটা হয়ে গেল। ওনারটা দেখি আমরা পেজে কিরকম অবস্থা। এটাও চেক করি আমরা। এটা সম্ভবত ফোরাম, পিয়ানো ওয়ার্ল্ড, এটাও আমরা চেক করে ফেলি। আমাদের সব ঠিক আছে। সব ঠিক থাকলে তো আমাদের কিছু করার নেই। সো এটা কাটা। এই যে দেখা গেছে একটা কাজ হচ্ছে না। দেখুন, ইনভ্যালিড লিঙ্ক 22। এটা আমাদের জন্য একটা মোটামুটি ব্রোকেন লিঙ্ক বিল্ডিংয়ের জন্য খুবই ভালো একটা জায়গায় চলে আসছি আমরা, কারণ এখানে 22টা লিঙ্ক কাজ করছে না। সো সেম পদ্ধতি আমরা যেটা করব, আমরা ওদের হোম পেজে যাব, হোম পেজে যে ওদের কন্ট্যাক্ট করার সিস্টেম খুঁজে বের করব। কন্ট্যাক্ট করার সিস্টেম কোথায় আছে আমরা একটু দেখি। কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট, সেল ইউর পিয়ানো, জার্নালিস্ট, এডিটর, প্রেস রুম, forum member, contest, professional fund about placing a link. Mm, হুম, এই যে ইমেল। ঠিক আছে, এখন আমরা যেটা করবো, আমরা ওদের ইমেল পাঠাবো। A few links on your site is not working. এরপর সেম কাহিনীটা আমরা ওকে বুঝাবো যে I was visiting your site. Hello, I was visiting your website and found that in this page at least 22 links are not working anymore. For example, যেহেতু অনেকগুলো আমি 2-3টা দিয়ে দিই, আপনারা আপনাদের ব্রেন ইউজ করে কাজ করবেন। বুঝতে হবে যে কোন সময় কতগুলো। এখন অবশ্যই আমি 22টা দিয়ে দিব না। ফর এক্সাম্পল, দ্য ফার্স্ট লিঙ্ক, দ্য পিয়ানো এডুকেশন পেজ, তারপরে পিয়ানোস বাই রস, pianos by Ross, and so on. Can you please change those links? Also, এখানে হলো আমাদের মেইন কাহিনীটা। Also, I have a website that does piano reviews. Here is the link. I will be honored if you can put this link in your resource page. Thank you, Khalid. এই হয়ে গেল। এরকম মেইল আপনাদের পাঠাতে থাকতে হবে। এরকম মেইল আমরা কতগুলো পাঠাবো? এরকম মেইল আমরা পাঠাবো, ধরুন প্রতিদিন আপনি 20-30টা পাঠাবেন। কোনো শেষ নাই। আপনি প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে, এই যে প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে টার্গেট করবেন। এই যে ধরুন এই কিওয়ার্ডটা নিলেন, এই কিওয়ার্ডে আপনি ধরেন 100টা মেইল করতে পারবেন বা 200টা মেইল করতে পারবেন। আপনি খুঁজতে থাকবেন, গুগলের সেকেন্ড পেজ, থার্ড পেজ করে যেতে থাকবেন। যেতে যেতে আপনি গুগলে যত দূর যেতে পারেন আপনি যেতে থাকবেন। এটার সব শেষ হয়ে যাবে যখন, যখন দেখবেন আর পারছেন না, তখন এটায় চলে আসবেন। ঠিক আছে? এভাবে যেতে থাকবেন, যেতে থাকবেন, যেতে থাকবেন। আরেকটা যে ছোট্ট ট্রিক আছে, সেটা হলো রিকমেন্ডেড সাইট। এটা দিয়ে আমি আপনাকে দেখাই, ছোট্ট একটা ট্রিক। কিওয়ার্ডের জায়গায় আমরা দিব ডিজিটাল পিয়ানো। এই ট্রিকটা সবার জন্য না, বাট এই ট্রিকটা আপনি মাঝে মাঝে অ্যাপ্লাই করতে পারেন। টুলস, এই যে টুলসে ক্লিক করলে এনি টাইম আসবে। এনি টাইমে আমরা কাস্টম রেঞ্জ দিয়ে দিতে পারি। কাস্টম রেঞ্জে আমরা পুরানো টাইম দিয়ে দিতে পারি, কারণ নতুন যেসব সাইট বানানো হয়েছে সেগুলো তো অবশ্যই ধরেন সেগুলো সব লিঙ্ক ঠিকই থাকবে। সো ওগুলো যদি আমাদের এখানে আসে রেজাল্টে, আমাদের কোনো লাভ নেই, আমাদের সময় নষ্ট হবে। সো আমরা যদি 2010 থেকে দেই, ধরেন 2010 থেকে
আম ২০০০ না ২০০৫ থেকে ২০১০ ধরেন কথার কথা। ২০১০ এই তাহলে যেসব সাইট এই সময়ে চেঞ্জ হইছে বা বানানো হইছে ওগুলো আসবে শুধু আমাদের রেজাল্টে। সো এখন আমরা দেখতে পারবো, আমরা যদি এগুলা সার্চ করি তাহলে দেখতে পারবো বেশি, বেশি ব্রোকেন লিঙ্কওয়ালা আমরা ওয়েবসাইট পাবো। সো আমাদের উপকার হবে। আমাদের কাজ আরো সহজ হয়ে গেল। তবে আপনারা ১ম এ রেগুলার পদ্ধতিতে দেখবেন। যদি না হয় তখন আপনারা এভাবে দেখবেন, না হলে দেখবেন না। সো এটা ছিল আমাদের ব্রোকেন লিঙ্ক। ব্রোকেন লিঙ্ক বিল্ডিং সহ আমরা এখানে এই যতগুলো স্ট্র্যাটেজি আছে, ব্লগ, কমেন্ট, তারপর রিসোর্স পেজ, হাবিজাবি যত স্ট্র্যাটেজি আছে সবই আমরা আস্তে, আস্তে ফলো করব। সো ততদিন পর্যন্ত পরের আপডেট পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। সবার সাথে দেখা হবে আরো পরের আপডেটে।